হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? আমি জানি ঠান্ডা পড়ে গেছে, কিছু করার নেই। আসলে ঘরে তো ঠান্ডাটা আরো বেশি লাগছে। এখন চাদর গায়ে উঠে গেছে, তো চাদর গায়ে দিয়েছি। মা তোমরাও সব শীতের ড্রেস পোশাক বার পরতে লাগো সবাই মিলে, কারণ এই ঠান্ডা লেগে গেলে খুব মুশকিল হয়। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন, আমি সব কিছু বলে দেব। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু এইভাবে দেখতে হবে। আচ্ছা, এই উৎপন্না একাদশীর নামও কিন্তু দুটো নাম, উৎপন্না একাদশী এবং হচ্ছে উৎপত্তি একাদশী। মানে মা একাদশী দেবীর এই দিন উৎপত্তি হয়েছিল, এই দিন আবির্ভাব হয়েছিলেন, এই দিন উনি জন্মগ্রহণ করেছিলেন। কাজেই এই একাদশী কিন্তু বিরাট বড় একাদশী। সমস্ত একাদশীর মধ্যে এই একাদশী বিশেষভাবে মানা হয়। কেন না উৎপন্না মানে মা একাদশী দেবীর এই দিন জন্ম হয়েছিল। কোথায় থেকে? না, ভগবান শ্রী বিষ্ণুর অঙ্গ থেকে, ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে মা একাদশীর জন্ম হয়েছিল। এবং ভগবান বিষ্ণু বরদান দিয়েছিলেন, জগৎ সংসারে তোমার ব্রত যে পালন করবে, তোমাকে যে স্মরণ করবে, সে আমার প্রিয় ব্যক্তি হবে, আমি তার কাছে সদাই বাস করব। তো উৎপন্না একাদশী কিন্তু সকলকে করতে হবে, কেউ কিন্তু বাদ দেবে না। পরের একাদশী করো বা না করো, কিন্তু এই উৎপন্না একাদশী করতেই হবে, খুব সাবধান। আচ্ছা, এই দিন কিভাবে একাদশী করতে হবে না, আমি সব সময়ের জন্য বলি যে একাদশী কোনোটা ছোট কোনোটা বড় নয়। প্রত্যেকটা একাদশীর বিরাট 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 মহিমা, বিরাট ফল। যেমন এই একাদশী হয়তো অনেকেই ভাববে যে এটা সেরকম না, এই একাদশী তো খুবই ভালো একাদশী, মা একাদশীর জন্ম, কারণ এই একাদশী তো ছোট হতে পারে না। আর একাদশীর দিন অবশ্যই পালন করে পরের দিন কিন্তু ঠিক টাইমে পালন করতে হবে। আমি বারবার বলি, গুরু পরম্পরা অনুযায়ী এইগুলো খুব ভালো। আর মায়েরা, যার ভিডিও তোমরা দেখবে তার ভিডিও দেখেই তোমরা পালন করবে। যে ভিডিও দেখো সেই ভিডিও দেখার পর আর কোনো একাদশীর ভিডিও দেখে ছুটে ছুটে বেড়ানোর কোনো দরকার নেই। কারণ আমাকে মায়েরা ফোন করে, মা আপনি বললেন শনিবারে একাদশী, তাহলে সবাই যে রবিবারে করছে। দেখো, আমি কিন্তু আমার গুরু বাবার পঞ্জিকা অনুযায়ী আমি একাদশী করি। শ্রীধাম নবদ্বীপ থেকে আমাদের পঞ্জিকা আছে, আমি সেই অনুযায়ী করি। আমি ক্যালেন্ডার দেখেও করি না, আমি এমনি পঞ্জিকা দেখেও করি না, এবং আমার মন গড়াও করি না, বা আমি কাউরির ভিডিও দেখেও করি না। গুরু পরম্পরা, যার চরণ ধরবে তার চরণ ধরেই তোমরা একাদশী করবে, সবচেয়ে ভালো হবে। নিজের গুরু পরম্পরা অনুযায়ী একাদশী করলে সবচেয়ে ভালো হবে, অন্ধের মতো বেড়াতে হবে না। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খেলে ভালো হয়, মাথা ঘষে স্নান করে নিলে ভালো হয়। একাদশীর আগের দিন রাত্রে কোনোভাবে অন্ন খাবে না, দিনের বেলায় খেয়ে নেবে, রাত্রে রুটি টুটি এই সমস্ত খাবে, কিন্তু অন্নটা খাবে না। এই একাদশীর দিন যে কোনো পবিত্র নদী, এই উৎপন্না একাদশীর দিন যে কোনো পবিত্র নদী, গঙ্গাতে যদি স্নান করা হয় তাহলে খুব ভালো হয়। আমি মায়েদেরকে কষ্ট করতে বলবো না কোনো সময়। যাদের বাড়ির কাছে নদী, গঙ্গা, ভালো বড় পুষ্করণী, পুকুর আছে, তারা স্নান করতেই পারো। আর যাদের নেই তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, বাড়িতেই এই উপায়টা করবে। কিভাবে না, বাড়িতে স্নান করবে, স্নানের জলে একটু মা গঙ্গার জল দিয়ে দেবে। মা গঙ্গার জল দিয়ে আঙুলে করে গঙ্গার জলটা গঙ্গে 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 করে প্রণাম করে শুদ্ধিকরণ করে নিয়ে, পুরো মন্ত্র যাদের জানা আছে তাদেরকে আর বলার দরকার নেই, যারা জানো না, যারা পারো না, তারা গঙ্গে গঙ্গে করলেই হবে। তারপরে তোমরা বাড়িতে সেই জলে সুন্দরভাবে স্নান করে নেবে। এই দিন যত তাড়াতাড়ি পারবে শয্যা ত্যাগ করবে, ভোর ভোর উঠে পড়বে, সূর্যদেব ওঠার সময় উঠে পড়বে, স্নান ইত্যাদি করবে, করে সূর্যদেবকে অর্ঘ্য দেবে,
তারপরে ঘরে গোপাল সোনা যারা আছে তাদেরকে তোমরা সেবা করবে, রাধাকৃষ্ণ সেবা করবে। আর এই একাদশীর দিন তোমরা কি করবে? মায়েরা বলবে গরম জলে কি স্নান করতে নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। একদিন ঠান্ডা জলে স্নান করে 10 দিন পড়ে থাকবে, তখন আর পুজো অর্চনা কিচ্ছু করতে পারবে না। তার থেকে গরম জল করে নিয়েই তোমরা স্নান করবে, কোনো অসুবিধা নেই। এখন যে শরীর হয়ে গেছে, এখন যে দিন সময় হয়ে গেছে, এখন যে ট্যাঙ্কির জল হয়ে গেছে, সে জলে স্নান করলে নির্ঘাত মৃত্যু হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এই দিন খুব সাবধান, এই একাদশীর দিন কিন্তু খুব সাবধান, মৌন থাকতে হবে, যতটা পারা যায় কম কথা বলতে হবে। যারা ভগবান বিশ্বাস করে না, যারা ভগবানকে মানে না, যারা ভগবানের কথা শোনে না, যারা ভগবানের সামনে যায় না, যারা ভগবানের গুণগান করে না, যারা গুরুদেবকে মানে না, বড়দেরকে সম্মান করে না, সব সময় পরনিন্দা পরচর্চা, তাদের মুখ দর্শন এই দিন করবে না। আমার সন্তানদেরকে আমি বারবার বলবো, এই দিন বাড়ির থেকে বেরোনোর চেষ্টা করবে না, রাস্তায় গিয়ে দাঁড়াবে না, কোনো কাউরির অশান্তি হলে, চিৎকার চেঁচামেচি হলে দৌড়ে যাবে না। এই দিন যতটা পারবে ভগবানের নাম করবে। যারা মালা জপ করো তারা মালা জপ করবে, ভুল করেও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। এই দিন এই ধরনের ব্যক্তিদের সঙ্গে তোমরা কথা বলার চেষ্টা করবে না। শাস্ত্র যারা মানে না, যারা উল্টো পাল্টা বলে, তাদের সঙ্গে কখনো তর্ক করবে না, তাদেরকে তোমরা কিছু বোঝাতে যাবে না, কোনো দরকার নেই। সে যা করতে এসেছে চাই তাই করুক, তুমি যা করতে এসেছো তুমি তাই করো। এমন ব্যক্তিকে আমিও দেখি, আমার পাড়াপড়শির মধ্যেও আছে, আমিও দেখি, তাদের দিন দুপুর সন্ধ্যা সকাল কোনো ব্যাপার নেই, দিন রাত তারা পথে 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 ঘুরে ঘুরে বেড়ায়। কার কি হলো, কে কোথায় গেল, কার বাড়ি থেকে এলো, কার বাড়ি থেকে কে গেল, দিন রাত তাদের দেখার কাজ হচ্ছে এইটা। কিন্তু এই ধরনের পায়ে পা আমার সন্তানেরা মেলাবে না। আর এই একাদশীর দিন খুব সাবধানে থাকবে, কাউকে খারাপ কথা বলার চেষ্টা করবে না, কাউকে উঁচু গলায় কথা বলার চেষ্টা করবে না। দিন রাত এই ধরনের ব্যক্তিদের সঙ্গে দূরে থাকবে। এই দিন তোমরা সুন্দরভাবে একাদশী পালন করো, যে কাজগুলো বললাম সেইগুলো তোমরা করো। এই দিন ভগবানকে তুলসী নিবেদন করো, যা পারবে তোমরা ভোগ নিবেদন করবে, তোমরা যেটা নেবে সেটাই তোমরা ভোগ নিবেদন করবে। তার আগের দিন তুলসী তুলে রাখবে। একাদশীর দিন তুলসী মহারানীকে জল দেবে না, ধূপ সন্ধে প্রদীপ সব কিছু দেখাবে। বোঝা গেল? এই একাদশীটা কিন্তু খুব সুন্দর একাদশী। এই দিন মা একাদশী দেবীর আবির্ভাব ঘটেছিল, মা একাদশী দেবী জন্মগ্রহণ করেছিলেন। তাই এই একাদশী আমাদের কাছে খুব ভালো একাদশী, খুব বড় একাদশী, খুব মহিমা পাবো আমরা, খুব কৃপা পাবো, ভগবানের দয়া পাবো আমরা। তোমরা করার চেষ্টা করো। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে এইভাবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।